السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم. আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে তারশিদ একাডেমি আয়োজিত সূরা ফাতিহা সহ আম্মা পাড়ার শেষ 10টি সূরার তাফসীর কোর্সের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। গত ক্লাসে আমরা সূরা ফাতিহার মশক এবং তরজমা তাফসীর শুনেছি। আল্লাহ চাইলে আমরা আজকে আম্মা পাড়ার শেষ 10টি সূরার প্রথম সূরা ফিলের তরজমা বা তাফসীর আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের মূল যে ক্লাস এটা শুরু করব, তার আগে আমি একটু নিশ্চিত হতে চাচ্ছি, আমাকে কেউ যদি একটু বলতেন যে আপনারা আওয়াজ ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, এবং সকলকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে অনেক মানুষ এই দ্বীনি খেদমত থেকে উপকৃত হতে পারে। তো আমরা সেদিনের ধারাবাহিকতায় আজকে দর্স এর দিকে অগ্রসর হব। আমরা সেদিন প্রথমে সূরার পুরোপুরি মশক শুনেছিলাম, এরপরে বিশেষ বিশেষ যে শব্দগুলো আমাদের খেয়াল রাখা জরুরি সেই বিশেষ শব্দগুলো আমরা জেনেছিলাম। এরপরে আমরা শাব্দিক অর্থ জেনেছি, এরপরে এটা সরল অনুবাদ সাথে সাথে সমন্বয় করা হয়েছিল, এবং এরপরে আমরা কিছু ব্যাখ্যামূলক আলোচনার মধ্যে দিয়ে দর্শ শেষ করেছিলাম। আল্লাহ তাআলা চাইলে আজকেও আমরা ঠিক এই ধারাবাহিকতায় 10টি সম্পন্ন করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা মশকে চলে যাই, অর্থাৎ প্রথমে আমরা সূরা ফিলের মশক করি। যারা যুক্ত হচ্ছেন এবং যারা যুক্ত হবেন সকলেই আমি অনুরোধ করব যে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। আর পাশাপাশি আমরা যখন এই মশকগুলো করব, এখন তো শুনবই খেয়াল করে, এরপরে একদম ধারাবাহিকভাবে যখন আমরা নিজেরা আবার চর্চা করব, তো বারবার এই মশকের আওয়াজগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। জি আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফিলের তিলাওয়াত মশক শুনলাম। এবার আমরা সূরা ফিলের যে শব্দগুলো বিশেষভাবে আমাদের খেয়াল রাখা জরুরি সেই বিষয়গুলো একটু নোট নিব ইনশাআল্লাহ। তো যারা শুনছি আমি অনুরোধ করব যে বিশেষ বিশেষ যে শব্দগুলো বা নোট আছে এগুলো আপনারা একটু লিখে দিবেন কমেন্ট বক্সে, আর নিজের কাছে খাতায় নোট করে রাখতে পারেন। যেহেতু আমাদের একটা কুইজ আছে মানে কোর্সের শেষে,
এবং এটার বিপরীতে বেশ ভালো মানের পুরস্কারও আছে। এজন্য আমরা এটা নোট রাখবো এবং পরবর্তীতেও এটা আমাদেরকে কাজে দেবে ইনশাআল্লাহ। তো আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সেদিন মস্ক করেছিলাম। যদি কেউ শুনতে চান, সূরা ফাতিহার যে দর্স আছে, দর্সের শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর মস্ক আছে। তো এরপরে আলাম তারা, আমাদের অনেকে আছে বিশেষ করে যারা সাধারণভাবে তেলাওয়াত শুনেছেন কখনো, কিন্তু ওইভাবে মস্ক করা হয় নাই। তো অনেকেই আছেন আলম তারা এভাবে পড়েন, আলম তরা এভাবে পড়েন, কিন্তু আসল উচ্চারণটা হবে আলাম 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 তারা, তা জবর তা, র জবর র, তারা আলাম তারা আলাম তারা কাইফা ফাআলা, কাইফা ফাআলা না, আমরা অনেকে এই কাইফা শব্দ আলাদা আর ফাআলা শব্দটি আলাদা, কিন্তু আমরা অনেক সময় কাইফা এবং ফাআলা দুইটি একসাথে মিলিয়ে ফেলি, দিয়ে ফাআলা বলি, কিন্তু আসলে হবে হলো কাইফা ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, কাইফা ফাআলা রাব্বুকা। তাহলে আমাদের জন্য উচ্চারণ হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। এরপরে বিআস, বি আ, হামজা জবর আ, বি আ, বিআস হাবিল ফিল, কিন্তু আমরা অনেকে উচ্চারণ করার সময় এভাবে বলি, অনেক সময় বিয়াস, মানে হামজাটা হারিয়ে ফেলি, কিন্তু আসলে উচ্চারণটা আসবে বি আ, বি আ, বি আ, বিআস। এখানে একটি হামজা জবর আ আছে, হামজা জবর আ, আ এর উচ্চারণ হলো এই কণ্ঠনালীর শেষ ভাগ থেকে, শেষ অংশ থেকে বিআস হাবিল ফিল। এই হলো আমাদের জন্য প্রথম আয়াত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এরপরে দ্বিতীয় আয়াত, দ্বিতীয় আয়াতেও আলাম ইয়াজআল, আমরা ইয়াজআল পড়ি, ওটাকে আইনটাও ঠিকমতো উচ্চারিত করতে পারি না। আবার জিমটা কলকলার হরফ, তাজবিদের কায়দায় কলকলার 5টি হরফ আছে, এর ভিতরে জিম একটি, এজন্য জিমের উপর যখন সুকুন থাকবে, সাকিন যেটাকে জজম বলি আমরা, এটা যখন থাকবে তখন জিমটা হালকা ধাক্কা হবে, ইয়াজে ইয়াজে আল, ইয়াজে আল, আলাম ইয়াজে আল, ইয়াজে আল কাইদাহুম ফি তাব। অনেক সময় আমরা বদের মধ্যে কলকলা করি, কিন্তু না, বদ হলো মাখরাজে জমিয়ে উচ্চারণ করতে হয়, তাও 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 লিল, তাদলিল না, আমরা অনেকে তাদলিল পড়ি না, বা তদলিল পড়ে, এটা ভুল। সঠিক হলো তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদলিল হলো আমাদের জন্য দ্বিতীয় আয়াত। এবার তৃতীয় আয়াত, এখানে আমরা হামজা অ পড়ি, স্বরেও যেমন অ পড়ি, আমরা অনেকে অ আর সালা পড়ি, কিন্তু না, অ না, ওয়া, ওয়াও উচ্চারণ হবে, ঠোঁটটা গোল হয়ে যাবে, ওয়া। একটু খেয়াল করবেন উচ্চারণের ক্ষেত্রে, আমার ঠোঁটের দিকেও একটু খেয়াল করবেন এবং মুখ মিলাইতে পারেন, ওয়া ওয়া আর, ওয়া আর, ওয়ার সালা না, ওয়া আর, ওয়া আর, ওয়া আর, ওয়া আর সালা, ওয়া আর সালা আলাইহিম, وأرسل عليهم طيرا, তাইরন না, অনেকে তাইরান পড়েন না, তাইরান হবে না, হবে ত ত, طيرا 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 وأرسل عليهم طيرا أبابيل، أبابيل، وأرسل عليهم طيرا أبابيل। এটা ছিল আমাদের জন্য পরের আয়াত। এরপরের আয়াতে আমরা অনেকে তরমিহিম পড়ে, অনেকে তারমিহিম পড়ে, কিন্তু না, আসলে তরমি তারমি কোনোটাই হবে না, তার তার মি তার মি তার মি তার মিহিম। এখানে তার মি, এরপরে হিম, হিমের পরে বা আছে, অর্থাৎ মিম সাকিন এর পরে যদি বা থাকে তাহলে এটা সাফাউই। তো এক্ষেত্রে ঠোঁট দিয়ে বায়ের মাখরাজে ঠোঁটটিকে ধরে নাক দিয়ে নাকের বাসিতে গুন্না করতে হবে,
তারমিহিম বিহিজারা বেহেজারা না, অনেকে বেহেজারা পড়ি আমরা, কিন্তু হবে হলো বিহিজারা তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এই ছিল আমাদের শেষ, এবং এরপরে আমাদের জন্য আর শেষ একটি আয়াত আছে, সেটির উচ্চারণ হলো ফাজআলাহুম কাআসফিম। আমরা ওটাকে কাআসফিন মাকুল এমন পড়ি, কিন্তু হবে কাআসফিম কাআসফিম মাকুল কাআসফিম ফাজআলাহুম কাআসফিম মাকুল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই গোল হবে, কোল হবে না, কুল হবে, মাকুল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই ছিল আমাদের জন্য বিশেষ বিশেষ উচ্চারণের জায়গা, বিশেষ করে হামজা, আইন এবং যে যে জায়গাগুলোতে আমাদের জন্য গুমনাহ আছে এবং মদ আছে, এগুলো আমাদের খেয়াল রাখাটা খুবই জরুরি। তো আমরা যারা মিস করেছি, নতুন যুক্ত হয়েছে, আমি অনুরোধ করব তাদেরকে যে লাইভটি শেষ হওয়ার পরে এটা আমাদের পেজে থেকে যাবে ইনশাআল্লাহ, তো আপনারা এটা পিছিয়ে নিয়ে দেখে নেবেন। আরেকটি বিষয় হলো যে প্রত্যেকটা ক্লাস পরিপূর্ণ না দেখলে কিন্তু কুইজে ভালো ফলাফল করতে পারবেন না, কারণ এর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্নগুলো হবে। আর শুধুমাত্র কুইজে অংশগ্রহণ করা বা পুরস্কার লাভ করাটাই মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো কোরআনুল কারীমের আয়াতগুলোকে বিশুদ্ধভাবে উচ্চারণ করা এবং এই বিশুদ্ধ উচ্চারণকে রপ্ত করে নিজের নামাজকে সুন্দর এবং পরিশুদ্ধ করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমরা এখন সূরা ফিলের শাব্দিক অর্থর দিকে চলে যাব ইনশাআল্লাহ, অর্থাৎ আমরা এখন শাব্দিক অর্থগুলো জানব। সূরা ফিলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলেছেন, অর্থগুলো আমরা খুব খেয়াল করে জানবো ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন আলাম তারা, আলাম তারা, আলাম অর্থ আপনি কি দেখেননি, আলাম আপনি কি, আলাম আপনি কি নয়, তারা দেখেননি, অর্থাৎ আলাম তারা, লাম তারা মানে আপনি কি দেখেননি, আ মানে কি, আপনি কি দেখেননি, আলাম তারা আপনি কি দেখেননি, কাইফা কেমন বা কিরূপ, ফাআলা করেছেন, করেছেন, ফাআলা মানে করেছেন, রব্বুকা আপনার প্রতিপালক, রব্বুন মানে প্রতিপালক, কা মানে আপনার বা তোমার প্রতিপালক, বি আস বি বলতে সাথে, এখানে বি অর্থ সাথে, আসহাব অর্থ অধিবাসী, অধিবাসীগণ বা মালিকগণ, মালিকগণ বা অধিকর্তাগণ, ফিল আল ফিল মানে হাতি, ফিলুন শব্দের অর্থ হাতি। তাহলে এখানে পুরো আয়াতটির অর্থ হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে বা হস্তিওয়ালা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছেন। এবার আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল তিনি কি করে দেননি, কাইদাহুম, কাইদুন মানে কলা কৌশল, আর হুম মানে তাদের, তাদের কলা কৌশল তিনি কি করে দেননি, তাদের কলা কৌশল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ফি মানে মধ্যে, তাদলিল মানে ব্যর্থতায় পর্যবসিত, মানে উদ্ভ্রান্ততা, দলাল থেকে তাদলিল মানে উদ্ভ্রান্ততা মানে ব্যর্থতায় পর্যবসিত, অর্থাৎ আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তিনি কি তাদের কলা কৌশলগুলোকে, কর্মকৌশলগুলোকে কি ব্যর্থতায় পর্যবসিত করে দেননি। ওয়া আরসালা আলাইহিম, ওয়াও এবং, ওয়াও মানে এখানে এবং, আরসালা তিনি প্রেরণ করেছেন, আলাইহিম আলাই মানে উপরে, হিম তাদের, তাদের উপরে, তয়রন পাখি, তয়রুন মানে পাখি, তয়রন আবাবিল দলে দলে, ঝাঁকে ঝাঁকে,
ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। এবার আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তারমি, যে তারা নিক্ষেপ করেছে, আর রামিয় মানে নিক্ষেপ করা, এখান থেকে তারমি মানে তারা নিক্ষেপ করেছে, হিম তাদের উপরে, বিহিজারাতিন পাথর কঙ্কর, মিন সিজিল পোড়া মাটি শক্ত মাটির, অর্থাৎ শক্ত মাটি সদৃশ কঙ্কর তারা তাদের উপরে নিক্ষেপ করেছে, অর্থাৎ পাখিগুলো ওই হাতির বাহিনীর উপরে নিক্ষেপ করেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর জাআলা তিনি করেছেন হুম তাদেরকে, কাআসফিম তৃণ সদৃশ, তৃণ মানে ঘাসের মোথা, অর্থাৎ প্রাণী যেটা খেয়ে ফেলার পরে মানে উদ্বৃত্ত যেটা থাকে আর কি, শেষ এই তৃণর অংশগুলো, খড়কুটোর অংশ, মাকুল মানে খাওয়া, চর্বিত, অর্থাৎ চর্বিত তৃণ সদৃশ তিনি করে দিয়েছেন, অর্থাৎ প্রাণী যেটা খেয়ে একদম শেষের গোড়া যেটুকু ফেলে রাখে, এটা যেমন অস্তিত্বহীন অবস্থায় থাকে বা একেবারে তুচ্ছ অবস্থায় থাকে, তো ঠিক তেমনইভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতির বাহিনীকে এই কঙ্করের দ্বারা ঠিক অনুরূপ তৃণ সদৃশ, চর্বিত তৃণ সদৃশ করে দিয়েছেন। তো এই ছিল আমাদের জন্য সূরা ফিলের শাব্দিক এবং সরল অনুবাদ। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এর ফাঁকে আমাদেরকে লিখে দিতে পারেন, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনাদের, সেটাও আপনারা এখানে কমেন্ট বক্সে করতে পারেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে হলেও কমেন্টের উত্তরগুলো বা আমাদের অ্যাডমিন প্যানেল যারা আছেন তারা উত্তর এর মধ্যেই দিতে থাকবেন ইনশাআল্লাহ। আর এই কোর্সটি আপনাদের জন্য কতটা উপকারী হচ্ছে এবং কতটুকু শিখতে পারছেন, এটাও আমাদেরকে একটু ফিডব্যাক দিতে পারেন, যাতে অন্যরা উদ্বুদ্ধ হবে এবং পাশাপাশি নোটসও দিতে পারেন ইনশাআল্লাহ। তো এখন আমরা সূরা ফিলের শানে নুজুল, অর্থাৎ এই সূরা ফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য নাজিল করেছেন বা এই বিষয়ে এখানে কি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, এই ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সহিহ হাদিসের রওয়ায়াত থেকে যতটুকু জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে আগমন করেন, জন্মগ্রহণ করেন, সেই বছরের ঘটনা এটি। ইয়েমেনের শাসক ছিল, তার নাম ছিল আবরাহা। আর ইয়েমেন তখন মূলত আবিসিনিয়া বা হাবশা, যেটা বর্তমানে ইথিওপিয়া যে রাষ্ট্রটা, এই ইথিওপিয়ার আশপাশ অঞ্চল, এই ইথিওপিয়া সহ আবিসিনিয়া রাষ্ট্র ছিল। তো এই ইথিওপিয়ার অধীনেই ইয়েমেন একটা অঞ্চল ছিল, আর এই অঞ্চলের শাসক ছিল যার নাম ছিল আবরাহা। তো এই আবরাহা অগ্নিপূজক ছিল, অর্থাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করত না। তো যখন আরবরা কাবা ঘর তাওয়াফ করত, হজ করত কাবা ঘরে, এই বিষয়টি তাকে অনেক ঈর্ষান্বিত করে, সে এটা হিংসার মুখোমুখি হয়, মানে হিংসায় পর্যবেসিত করে তাকে, যার ফলে সে চিন্তা করে যে সবাই আরবে যায়, মক্কায় গিয়ে সেখানে হজ করে, ওমরা করে, তো এটার মাধ্যমে আরবরা বেশ প্রসিদ্ধি লাভ করছে এবং তারা সমৃদ্ধ হচ্ছে। তো সে আরব থেকে মানুষের মন মস্তিষ্ককে ঘুরিয়ে ইয়েমেনের দিকে তাদের মস্তিষ্ক ফেরানোর জন্য ইয়েমেনের বর্তমান রাজধানী সানা, তখন এটা সানাই ছিল, এখানে সে একটি উপাসনালয় তৈরি করে, কাবার আদলে একটা খুব চমৎকার একটা স্থাপনা তৈরি করে এবং সবাইকে আহ্বান করে ওখানে গিয়ে উপাসনা করার জন্য। কিন্তু আরবগণ এবং অন্যান্যরা এই উপাসনালয়ের উপাসনা করতে আগ্রহী হয় না, উপরন্ত বিরোধিতা করে, এবং কোনো একজন ব্যক্তি এই উপাসনালয়ের ভিতরে মলত্যাগ করে, অর্থাৎ নোংরা করে ফেলে। এটা আবরাহা জানার পরে চরম ক্রোধান্বিত হয় এবং সে এটার প্রতিশোধ হিসাবে কাবাঘরকে ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে। তো সেই সিদ্ধান্ত মোতাবেক সে একটি বিশাল হস্তি বাহিনী, হাতির বাহিনী নিয়ে, এবং আরও ঘোড়াও ছিল, বাকি হাতি ছিল, এই হাতির বিশাল বহর নিয়ে, বিশাল সৈন্যবহর নিয়ে কাবাঘরের উদ্দেশ্যে রওনা দেয়, কাবাঘরকে ধ্বংস করে ফেলার জন্য।
এখানে অনেক বড় বড় এবং শক্তিশালী হাতি এই বহরের মধ্যে সে যুক্ত করে। এর মধ্যে সবচাইতে বড় যে হাতিটি ছিল তার নাম ছিল মাহমুদ। এই হাতিটির উপরে সে নিজে সওয়ার ছিল। তো এভাবে সে এগিয়ে আসে, আসতে আসতে মিনা এবং মুজদালিফার মাঝখানে মুহাসসার ওয়াদিয়া হাসরা একটি জায়গা আছে। যারা হজে গিয়েছেন তারা অবশ্যই জায়গাটি দেখেছেন। আল্লাহর গজব নাজিল হওয়ার জায়গা, এ কারণে এই জায়গাতে হাজিরা বেশ দ্রুত অতিক্রম করেন। তো এই ওয়াদিয়া হাসরা যেটা বা মুহাসসার, এই জায়গাতে আসার পরে তার হাতিগুলো সব বসে যায়। আর এর মধ্যে আসার পথে সে অনেক উট, মানুষের উট ছাগল এগুলো লুণ্ঠন করে। এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবেরও 200 উট ছিল। তো আব্দুল মুত্তালিব তার কাছে উট ফেরত নেওয়ার জন্য আসেন। সে আব্দুল মুত্তালিবকে বলে যে তুমি উট ফেরত নিতে এসেছো, তুমি কাবা ঘর সংরক্ষণ করবে না বা কাবা ঘর হেফাজতের জন্য আমার কাছে আকুতি করবে না? তখন তিনি উত্তর দেন, উটগুলো আমার, আর কাবা ঘর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং যার ঘর তিনি সেই ঘর হেফাজত করবেন। তো এটা বলে তিনি উট নিয়ে ফিরে চলে যান। তো তার যে উট, সে যে হাতির বাহিনী নিয়ে এসেছিল, এই হাতিগুলো ওয়াদিয়া হাসরাত মুজদালিফা এবং মিনার মাঝখানে জায়গায় এসে বসে যায় আর উঠে না, কোনোভাবে সে সামনে হাতিরা অগ্রসর হতে পারে না। এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি হিসেবে ঝাঁকে ঝাঁকে একটা ছোট্ট পাখি প্রেরণ করেন। তাফসীরের ভাষায় যতটুকু জানা যায়, এই পাখিটি কেউ বলেছেন হলুদ রঙের ছিল, কেউ বলেছেন সবুজ বা কালো রঙের ছিল। ছোট্ট ছোট্ট পাখি। এই পাখিগুলো 3টি করে পাথর বহন করছিল, একটি তাদের ঠোঁটে এবং 2টি তাদের 2 পায়ের নখের থাবার ভেতরে, এবং এগুলো নিয়ে এসে উপর থেকে তারা ছেড়ে দিচ্ছিল। তাফসীর থেকে জানা যায় যে এটি আমরা যে মসুরি ডাল খাই, মসুরের ডাল, এ ঠিক এমন ছোট ছোট কঙ্কর ছিল। এটা উপর থেকে যখন ফেলে দিচ্ছিল, সূরা ফিলের ভাষায়, সূরা ফিলে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যে ফাজআলাহুম কাআসফিম মাকুল, তো এই পাথরগুলো যখন তাদের মাথার উপর পড়ছিল, পশ্চাৎ দেশ দিয়ে পাথরগুলো বের হয়ে যাচ্ছিল, এর মধ্যে এই ছোট্ট পাথর তাদেরকে ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করে গলিয়ে ফেলছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা কাবা ঘরকে এইভাবে হেফাজত করেছেন। তো ওই বিবরণটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফিলের মাধ্যমে জানিয়েছেন। তো এই ছিল এই সূরা ফিলের শানে নুজুল। এবার আমরা যদি সূরা ফিলের আয়াতগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত পর্যালোচনা বা ব্যাখ্যা করি, তাহলে বিষয়টি এমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে আমরা দেখুন, খেয়াল করি, আল্লাহ তাআলা বলছেন আপনি কি দেখেননি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন জন্ম হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই এই ঘটনা সংঘটিত হয়েছে, ওই বছরেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে উল্লেখ করছেন আপনি কি দেখেননি, মানে এই ঘটনাটি আরবদের ভিতরে এত ব্যাপক আলোচিত ছিল এবং এত ব্যাপকভাবে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যে মানুষ না দেখেও বিষয়টি কেমন জানি দেখার মতো ছিল। আমরা অনেক সময় এমন হয় না যে আমরা অনেক ঘটনা সম্মুখীন হই বা ঘটনা সম্পর্কে জানি, তো ঘটনাগুলো এমন হয় যে আমাদের চোখে না দেখলেও ঘটনার বিবরণ এমনভাবে আমরা জানি যে কেমন জানি আমি দেখেছি। তো এই ঘটনাটি আরবদের মধ্যে এত পরিমাণ আলোচিত ছিল যে মানে বিষয়টি কেমন জানি সবাই জানতো, মানে সবাই দেখেছে বিষয়টি এমন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে এইভাবে উপস্থাপন করেছেন যে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মনোযোগ আকর্ষণ করছেন এই ঘটনা বিবরণ করার ক্ষেত্রে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দিইনি। তো এখানে দেখুন, এত শক্তিশালী একটি বিশাল বাহিনী নিয়ে আব্রাহা কাবাঘর ধ্বংস করার জন্য অগ্রসর হয়ে আসলো এবং সে কাবাঘরের কাছাকাছি পৌঁছেও গেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত তাকে অবকাশ দিলেন। এরপরে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট ছোট্ট পাখির দ্বারা, যা পরের আয়াতে বলা হয়েছে, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, মানে
আল্লাহ তাআলা এখানে বিষয়টা এভাবে বোঝাচ্ছেন যে আল্লাহ আসলে শক্তি দিয়ে কোনো কিছুকে প্রতিরোধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতটাই অনেক বড়। এটা বিশাল বাহিনী বা বিশাল কোনো কিছুর দ্বারা প্রতিহত করা বা প্রতিরোধ করার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় না। যেমন নমরুদকে আল্লাহ তাআলা মশা দিয়ে নিধন করে দিয়েছিলেন। মশা তাদের পুরো বাহিনীকে শেষ করে দিয়েছে, এমনকি নমরুদকেও। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনই ভাবে একদম ছোট্ট ছোট্ট পাখি এবং তাদের পায়ের থাবার ভেতরে খুবই ছোট ছোট কঙ্কর দিয়ে তাদেরকে প্রেরণ করে নিক্ষেপ করে এই পুরো শক্তিশালী এত বড় একটা বাহিনীকে মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো নিমিষে মিশিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং এই যে আবরাহা, যে এই ধৃষ্টতার মূল উদ্যোক্তা ছিল, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক শাস্তির সম্মুখীন করেছিলেন এবং ভয়াবহ শাস্তি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরাদ্দ হয়েছিল এবং সে কঠিন রোগে আক্রান্ত হয়ে মারাত্মকভাবে ভুগতে ভুগতে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন যে আপনি যেটা দেখেন এই যে এই বিষয়টি এমন যে তারা চক্রান্ত করেছিল আমার ঘরকে শেষ করে ফেলবে, তো আমি তাদেরকে শেষ করে দিছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনাও বটে, শুধুমাত্র ঘটনা বিবরণ করা নয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাও বোঝানো যে তাদেরকে আমি, এত বড় বাহিনীকে আমি শেষ করে ফেলেছি। তো এই কুরাইশ যারা আপনার উপরে অনেক অত্যাচার করছে বা বিভিন্নভাবে জুলুম করছে, এদেরকেও শেষ করে দেওয়া আমি রব্বুল আলামিনের জন্য বিশেষ বড় কোনো বিষয় নয়। তো এটা আমাদের জন্য এখনকার জন্য শিক্ষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তিকে যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন। এখানে বিশেষভাবে রব্বুল আলামিনকে কোনো আয়োজন করা বা বিশেষ কোনো ক্ষমতার প্রয়োগ করার কোনো প্রয়োজন রব্বুল আলামিনের হয় না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশেরও মুহতাজ নন, কিন্তু তিনি নির্দেশ করলেই ঘটনা হয়ে যায়। এই জন্য তারা বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে তার কাজগুলো, তার বিষয়গুলো এমন যে তিনি যদি যখন কোনো কিছুর ইচ্ছা করেন, আকাঙ্ক্ষা করেন আর বলেন যে হও, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আয়াত আমাদেরকে যেটা বলছেন, পুরো ঘটনাটার বিবরণ আল্লাহ এভাবে দিচ্ছেন যে আমি ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র ছোট্ট ছোট্ট পক্ষিকা প্রেরণ করেছি, পাখি, এবং তারা তাদের থাবার মধ্যে, ঠোঁটের মধ্যে 3টি করে ছোট্ট ছোট কঙ্কর বহন করে নিয়ে গেছিল এবং এটা নিক্ষেপ করেছে তাদের উপরে। তো তারা এই নিক্ষিপ্ত পাথরের প্রভাবে গলে গেছে, এমনভাবে গলে গেছে যে খণ্ডিত বা খেয়ে ফেলা তৃণ যেগুলো, এগুলো যেভাবে শেষ হয়ে যায়, তো এই খণ্ডিত বা চর্বিত তৃণ সদৃশ তারা একেবারে টুকরো টুকরো তাদের শরীরের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে গলে গলে জমিনের মধ্যে পড়ে মিশে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এত ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়েও এত বিশাল শক্তিশালী বাহিনীকে শেষ করে দিয়েছেন। তো এটা ছিল আমাদের জন্য আসলে অনেক বড় শিক্ষা এবং অনেক মানে এখান থেকে আমাদের জন্য নসিহা রয়েছে। নসিহা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোনো বিশেষ ক্ষমতা প্রয়োগের মুহতাজ নন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু চাইলেই এটার জন্য বিশেষ কোনো আয়োজন বা সিদ্ধান্তের প্রয়োজন রব্বুল আলামিনের হয় না। আর আল্লাহ তাআলা যদি কখনো কাউকে শাস্তি দিতে চান, তো এটাকে খণ্ডন করা বা এটার থেকে রদ করার ক্ষমতা, সক্ষমতা কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে যে কোনোভাবে শাস্তির মুখোমুখি করতে পারে এবং শাস্তি দিতে পারে, যার উজ্জ্বল দৃষ্টান্ত এবং যার বাস্তব নমুনা সূরা ফিল রব্বুল আলামিন নাজিল করে আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো বিবৃত করেছেন এবং আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতাও আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার ক্ষমতা এত বিশাল যে দুনিয়ার সবচাইতে বিশাল ক্ষমতাধর কোনো বস্তু, কোনো প্রাণী, কোনো ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ফায়সালা বা একটা সিদ্ধান্তের কাছে কিচ্ছু না, একদম তুচ্ছ। এটা ছিল আমাদের জন্য সূরা ফিল থেকে শিক্ষা। তো আমরা যদি আমাদের পুরো ক্লাসটিকে গুছিয়ে নিয়ে আসি, যেহেতু আমরা আমাদের নির্ধারিত বিষয়গুলো আলোচনা করে ফেলেছি, তো আমরা আমাদের জন্য একটু খোলাসা যদি নিয়ে আসি, তাহলে যে আমরা প্রথমে মস্ক করেছি এবং মস্কের পরে আমরা সূরা ফিলের বিশেষ বিশেষ কিছু শব্দ আমরা চর্চা করেছি, বিশেষ করে হামজা, আইন এবং মদ এর ও গুন্নাহ এর উচ্চারণের পদ্ধতিগুলো আমরা মস্ক করেছি। তো আমরা ওইগুলো বারবার শুনে রপ্ত করে নিব এবং নিজেদের
উচ্চারণগুলোকে শুধরে নেব ইনশাআল্লাহ। এরপরে আমরা সূরা ফিলের শাব্দিক এবং সরল অনুবাদ জেনেছি। এরপরে আমরা সূরা ফিল নিয়ে ব্যাখ্যা করেছি, শানে নুজুল আলোচনা করেছি, যেখানে আমাদের জন্য আলোচনা ছিল যে আব্রাহা নামক ইয়েমেনের একজন বাদশা, সে কাবাঘরকে ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই কাবাঘরকে হেফাজত করেছেন এবং তাকে সহ তার পুরো বাহিনীকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পক্ষিকার দ্বারা নিক্ষিপ্ত কঙ্করের মাধ্যমে একদম চর্বিত তৃণ সদৃশ করে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। এবং এই বিষয়টি বিবৃত করে জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পরবর্তী উম্মতদেরকে জানানোর জন্য আল্লাহ তাআলা সূরা ফিল অবতীর্ণ করেছেন। এটি একটি মাক্কি সূরা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে জানিয়েছেন আমাদেরকে যে তার কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সময় বা কোনো বিশেষ আয়োজন করার প্রয়োজন হয় না, বিশেষ কোনো ক্ষমতা প্রয়োগের প্রয়োজন রব্বুল আলামিনের হয় না। রব্বুল আলামিন যখন যেভাবে চান সেভাবে যে কোনো বিদ্রোহী বা বিরোধীকে রব্বুল আলামিন দমন করতে পারেন, শাস্তি দিতে পারেন। যার উৎকৃষ্ট উদাহরণ যে ছোট্ট পক্ষিকার দ্বারা কঙ্কর নিক্ষেপ করে এই বিশাল বাহিনীকে শেষ করে দেওয়া। এবং আল্লাহ তাআলা চাইলে কোনো কিছু ছাড়াই একদম জমিনের সাথে যে কাউকে মিশিয়ে দিতে পারেন, যার উদাহরণ হলো যে এত ছোট্ট ক্ষুদ্র কঙ্করের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল বাহিনীকে একদম জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই ছিল আমাদের জন্য আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফিল থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন, আল্লাহর কুদরতের উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার তৌফিক দান করেন এবং সূরা ফিল থেকে সতর্ক হয়ে আমরা যেন কেউ কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নিদর্শন বা কোনো ফায়সালার উপরে নিজের ক্ষমতা বা বড়াইকে চড়ায় দেওয়ার কোনো অপচেষ্টা বা ধৃষ্টতা দেখানোর মতো দুঃসাহস না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করেন। এই ক্লাস থেকে আমাদেরকে, এই দর্সগুলো থেকে আমাদেরকে পরিপূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দেন, তার সত্যিকারের উত্তম বান্দা হওয়ার তৌফিক দেন এবং রমাদানুল মুবারক যে চলমান, রমাদানুল মুবারকের পূর্ণ বারাকা হাসিল করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। পরবর্তী ক্লাস আগামী পরশুদিন, অর্থাৎ আজকে হলো মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবারে পরবর্তী ক্লাসে আপনারা সকলেই যুক্ত হবেন এবং সাথে আরও অনেককেই নিয়ে যুক্ত করবেন বলে আমরা আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে এখানে এই দর্শ শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।